আরবি মাস হিসেবে আজকে রজব মাস চলতেছে, অতি বরকতপূর্ণ একটি মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবে আজমাইন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আল্লাহর রাসূল স্বয়ং নিজে এবং তার সাহাবীরা রমজানের পূর্বের এই দুই মাস রজব এবং শাবান, এই দুই মাসকে অত্যন্ত গুরুত্ব দিতেন। এই দুইয়ের মধ্যে একটি হচ্ছে রজব মাস। এই মাসের মধ্যে আমাদের সকলের কাছে একটি বিষয় আমরা সকলে জানি, এই রজব মাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে সফর করিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়ে আল্লাহ তাআলার কাছাকাছি করেছেন। যেই রাত্রটাতে করেছেন, এই রাত্রটাকে বলা হয় শবে মেরাজ, অর্থাৎ লাইলাতুল মেরাজ। এটা সকলে জানি না? সকলে। এটা হচ্ছে লাইলাতুল মেরাজ। বাকি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ দেওয়ার কারণ কি? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে রাসূল যখন নবুয়তের কাজ শুরু করলেন, দাওয়াতের কাজ শুরু করলেন, তখন মক্কার মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হামলা আক্রমণের শিকার আল্লাহর রাসূল হয়েছেন। অর্থাৎ রাসূলকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া হয়েছিল, কিন্তু এই কষ্টের সময়ে আল্লাহর রাসূলের সঙ্গ দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরম আত্মীয় চাচা আবু তালেব। রাসূল যখন অভাবে ছিলেন, যখন দুনিয়ার সমস্ত মানুষ রাসূলের মুখালিফ ছিল, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম এই দুনিয়ার মানুষদের মধ্য থেকে আস্থার বাণী যিনি শুনিয়েছেন, তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইয়ের মধ্য দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনে একটা সাপোর্ট পেয়েছেন। প্রথম সাপোর্টটা পেয়েছেন চাচার পক্ষ থেকে, আবু তালেবের পক্ষ থেকে। দ্বিতীয় সাপোর্টটা পেয়েছেন হচ্ছে তিনার বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতের পরিক্রমায় একদিন জীবনের ইতি টেনেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব। আবু তালেব জীবদ্দশায় থাকা অবস্থায় মক্কার কাফেররা সাহস করে নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আক্রমণ করার, আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়ার। আল্লাহর রাসূলকে আর্থিকভাবে যে যোগান দিয়েছে তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা। তাহলে এই দুইয়ের মধ্য দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জীবন অতিবাহিত করতেছিলেন। এই দুইজন হঠাৎ করে হযরত আবু তালেব এই দুনিয়া থেকে চলে গেলেন। এর দুই একদিন কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা এই দুনিয়া থেকে চলে গেলেন। তাহলে যারা রাসূলকে সবচেয়ে বেশি সমর্থন দিতেন, যারা রাসূলকে সবচেয়ে বেশি সাপোর্ট দিতেন, যারা রাসূলের সব সময় সঙ্গ দিতেন, এই দুইজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই চলে যাওয়াতে একটু মর্মাহত হলেন, দুঃখিত হলেন, দিলে কষ্ট পেলেন। রাসূলের কাছে খারাপ লাগতেছে যে আমার এই দুইজন এই দুনিয়া থেকে একে একে করে দুজনেই চলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অসময়ে, যে সময় রাসূল অশান্তিতে ছিলেন, যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছায়া তালাশে ছিলেন, আল্লাহ তাআলা ঠিক ওই সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের জন্য আল্লাহ তাআলা ডেকে নিয়েছেন, রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আলোচনা দীর্ঘ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করেছেন, এটা হচ্ছে দুইটা পার্ট। একটা হচ্ছে ইসরা, একটা হচ্ছে মেরাজ। এখানে রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের শুরুতে যেই আয়াতে কারিমা তুলে ধরেছেন, এই আয়াত দ্বারা মেরাজের কোনো প্রমাণ নেই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি কত মহান প্রভু, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন
বাইতুল হারাম থেকে অর্থাৎ কাবা থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা পর্যন্ত। এই ঘটনার ব্যক্ত আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে করেছেন স্পষ্ট ভাবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের সফরের প্রথম পাঠ। ইসরা কালামুল্লাহর আয়াত দ্বারা প্রমাণিত, এটা সূরা বনী ইসরাঈলের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসরাটা করেছেন, আল্লাহ রাসূলের ইসরাটা কিভাবে শুরু হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবাতে শুয়েছিলেন। হাতিমে কাবা এমন এক জায়গা, মক্কার বড় বড় শীর্ষস্থানীয় দাপটশীল লোকেরা এখানে এসে আরাম করত ওই সময়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা riwayat পাওয়া যায়, হয়তোবা উম্মে হানির ঘরে কিংবা হেরাম শরীফের এই হাতিমে কাবাতে আল্লাহ রাসূল শোয়া ছিলেন। বাকি মতানৈক্য যদি বর্ণনা করতে যাই তাহলে এটা বিশাল বড় হয়ে যাবে। এই কারণে সবচেয়ে গ্রহণযোগ্য মতটাকে উল্লেখ করে আমি ঘটনার উদ্ধৃতি দিতে চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমের কাবাতে শুয়েছিলেন। হযরত জিবরাইল আমিন এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে, ইয়া রাসূলুল্লাহ উঠেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একটা বুরাক উপস্থিত করেছেন, একটা বাহন বুরাক। এটা ঘোড়ার চেয়েও অনেক বেশি তেজস্বী, দ্রুতগামী এবং ঘোড়ার চেয়েও বেশি শক্তিশালী একটি বাহন এনেছেন। এই বাহনের নাম হচ্ছে বুরাক। বুরাক এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বুরাকের মধ্যে পা দিবেন, পা দানিতে যখন পা রেখে উপরে উঠবেন, তখন এই বুরাক একটু নেড়ে চেড়ে উঠলো, সে উদ্যত প্রকাশ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওঠার সময়ে জিবরাইল আমিন বুরাককে লক্ষ্য করে বলতেছেন, বুরাক, তুমি যেই নবীর সাথে উদ্যত প্রকাশ করতেছো তার ব্যাপারে কিছু জানো? তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে বুরাক শান্ত হয়ে গেল। আল্লাহ রাসূল বুরাকের উপর উঠলেন। বুরাক রাসূলকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেল। মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার পরে قال رسول الله صلى الله عليه وسلم لما انتهينا إلى بيت المقدس قال جبرائيل بإصبعه فخرق به الحجر। রাসূল বলেন, আমরা যখন বাইতুল মুকাদ্দাসের কাছে গিয়ে পৌঁছলাম, তখন জিবরাইল এই বুরাকের একটা রশি হাতে নিলেন। বুরাকের যে রশিটা ছিল, লাগামটা ছিল, এটা হাতে নিলেন। ফাখরিকা বিহিল হাজার। এবার জিবরাইল তার কনিষ্ঠ আঙ্গুল, এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে একটা পাথরকে এভাবে আঘাত করে ছিদ্র করে ফেললেন। ছিদ্র করার পরে এই ছিদ্রের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে বুরাকে করে এসেছে, এই বুরাকের রশিটাকে এখানে একটা বাঁধ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসাতে ঢুকলেন। ঢুকার পরে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। এই মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একটা সিঁড়িকে প্রেরণ করেছে। আমরা যে বলি মেরাজ, এই সিঁড়ির আগ পর্যন্ত রাসূল যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এসেছেন, এই সফরটাকে বলা হয় ইসরা। এই সফরটাকে কি বলা হয়? ইসরা। এবার এই বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত যে সফরটা, এটাকে বলা হয় মেরাজ। অর্থাৎ দুনিয়ার এই সফরটা হচ্ছে ইসরা, আর ঊর্ধ্ব জগতের যে সফরটা সেটার নাম কি? মেরাজ। কেউ যদি বলে যে বাইতুল্লাহ থেকে অর্থাৎ মসজিদে হারাম থেকে সরাসরি আরশে আজিম পর্যন্ত রাসূলের পুরাটা সফরের নাম মেরাজ না, এটা ভুল। রাসূলের এক অংশের নাম হচ্ছে ইসরা, আরেক অংশের নাম হচ্ছে মেরাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আসমান থেকে আল্লাহ তাআলা একটা সিঁড়িকে অবতরণ করালেন। এই সিঁড়ির নাম হচ্ছে মেরাজ। মেরাজ বলা হয় সিঁড়ি। সিঁড়ি, মেরাজের শাব্দিক অর্থ হচ্ছে সিঁড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে 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 প্রথম আসমান পর্যন্ত উঠে গেলেন। এবার প্রশ্ন আসতে পারে, একটা সিঁড়ি দিয়ে রাসূল, অথচ এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব প্রায় 500,000 বছরের চেয়েও বেশি দূরত্ব। এই দুনিয়া থেকে যদি প্রথম আসমানের দূরত্ব এত বেশি হয়, এই 500,000 বছরের রাস্তাটাকে আল্লাহ রাসূল সিঁড়ি দিয়ে কিভাবে পাড়ি দিলেন? এই প্রশ্নের সমাধান বর্তমান বিজ্ঞান আমাদেরকে দিয়ে দেয়। যেমন মনে করেন, আমরা আজ থেকে 20 বছর পূর্বে কিংবা 10 বছর পূর্বে সিঁড়ি লিফটের কখনো কল্পনাও করতে পারি না, কিন্তু এখন বড় বড় দামি মার্কেটে গেলে দেখবেন সিঁড়ি লিফট থাকে, মুহূর্তেই আপনাকে একতলা থেকে আরেক তলায় নিয়ে যাচ্ছে। সিঁড়ি লিফট থেকে আরো বেশি দ্রুতগামী হচ্ছে যেগুলো ঘর লিফট।
এগুলো আপনাকে সেকেন্ডে নিচতলা থেকে আবার সপ্ততলা 10 তলাতে নিয়ে যাচ্ছে। তাহলে যদি মানুষের দ্বারা যদি 1 তলা থেকে 7ম তলা ওঠার জন্য যদি 10 সেকেন্ড কিংবা 30 সেকেন্ডের সময় তারা নির্ধারণ করতে পারে, মানুষের দ্বারা যদি এই আবিষ্কার সম্ভব হয়, তাহলে কুল কায়নাতের সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের দ্বারা কি সম্ভব নয় যে মুহূর্তে রব্বুল আলামিন তার বন্ধুকে দুনিয়া থেকে আসমান পর্যন্ত উঠাবেন? এটা সম্ভব কিনা? তো আল্লাহ তাআলা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিঁড়ির মাধ্যমে প্রথম আসমানে উঠিয়েছেন। ওঠানোর পরে রিওয়ায়াত আছে আল্লাহর রাসূল এই ভ্রমণের মধ্যে 5টা জিনিসকে আল্লাহ রাসূল ব্যবহার করেছেন। প্রথম যে বাহনটা ব্যবহার করেছেন সেটার নাম হচ্ছে বুরাক। দ্বিতীয় যে বাহনটা ব্যবহার করেছেন সেটার নাম হচ্ছে সিঁড়ি। তৃতীয় যে বাহনটা ব্যবহার করেছেন, এই প্রথম আসমানে পৌঁছার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতাদের ডানা দ্বারা, জিবরাইল আমিন না, অন্যান্য ফেরেশতারা তাদের ডানা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7ম আসমান পর্যন্ত পৌঁছায় দিলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় যে বাহনটা সেটা হচ্ছে ফেরেশতাদের ডানা। এবার আল্লাহ রাসূল যখন 7ম আসমানে পৌঁছলেন, 7ম আসমানে পৌঁছার আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের বাহন দ্বারা উঠেছেন। 7ম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন তার ডানা দ্বারা পৌঁছিয়ে দিয়েছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছতে গিয়ে কয়টা বাহন ব্যবহার করেছেন? 4টা। কয়টা? একটা হচ্ছে, প্রথম হচ্ছে বুরাক, দ্বিতীয় হচ্ছে সিঁড়ি, তৃতীয় হচ্ছে ফেরেশতাদের ডানা, চতুর্থ হচ্ছে জিবরাইল আমিনের ডানা। এই হলো 4টা বাহনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা বাইতুল্লাহ থেকে অর্থাৎ কাবা থেকে একদম আরশে আজিম পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ রাসূল বলেন, আমি সেখানে একটা বড়ই গাছের মতো একটা গাছ দেখলাম, এটাকে বলা হয় সিদরুন। এই বড়ই গাছকে, এটার মধ্যে সুন্দর সুন্দর সোনালী রঙের কিছু প্রজাপতি উঠতেছিল। আল্লাহ তাআলার হুকুমে এটা বিভিন্ন সময় বিভিন্ন রঙের হয়ে থাকে। বড় বড় ফল আল্লাহ রাসূলের অন্য এক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, গাছটা এত বড় ছিল, তার ফলগুলো এত বড় ছিল যেন এক একটা বড় বড় মটকা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7ম আসমান ভ্রমণ করালেন। এই দুনিয়ার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আর সিদরাতুল মুনতাহার কাছে যাওয়ার পরে জিবরাইল আমিন রাসূলের কাছে তার অক্ষমতা পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরে আমি জিবরাইলের অনুমতি নাই যাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে একটা বাহন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাঠালেন, সেটার নাম হচ্ছে রফরফ। সেই বাহনের নাম কি? রফরফ। এবার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রফরফ বাহন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন। আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধুত্ব বড় অতি প্রিয় আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যতটুকু বন্ধু, খলিল মানে হচ্ছে বন্ধু অর্থাৎ অন্তরের বন্ধু, আর হাবিব মানে হচ্ছে অন্তরের অন্তঃস্থল অর্থাৎ হচ্ছে অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ তাআলা হাবিব যাকে বানিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাবিবের চেহারা থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী রাসূলের চাচা যাওয়ার পরে আল্লাহ রাসূল একটু ভেঙে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয়বার সতেজ করার জন্য আল্লাহ তাআলা এই আরশে আজিম পর্যন্ত সফর করাইলেন। সফর করানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা লৌহ কলম দেখাইলেন। রাসূল বলেন, আমি যখন সিদরাতুল মুনতাহা পাড়ি দিচ্ছিলাম তখন মানুষের তাকবীর যে কলম দিয়ে লেখা হয়, এই কলমের আওয়াজ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আমার কান দিয়ে শুনেছি। আল্লাহ রসুল শুনেছেন আমাদের ভাগ্যলিপির কলমের আওয়াজ। আল্লাহ রসুলকে লৌহ দেখাইলেন, কলম দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আরশ দেখাইলেন, কুরসি দেখাইলেন, সিদরাতুল মুনতাহা দেখাইলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন জান্নাত দেখাইলেন, কেন জাহান্নাম দেখাইলেন? রাসূল আমাদের জন্য খলিফা হয়ে, আমাদের পক্ষের একজন লোক হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিয়ে স্বয়ং দেখায় আনলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন, আপনার উম্মতের জিম্মাদার আপনি।
এই কারণে আপনি প্রধান হিসেবে আপনাকে জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম। এই জান্নাতের কথা আপনি আপনার উম্মতকে বলবেন, জাহান্নামের কথা আপনার উম্মতকে বলবেন, আরশের কথা, কুরসির কথা, লৌহ মাহফুজ আর কলমের কথা আপনার উম্মতকে বলবেন। আপনার উম্মত যেন আমি মালিকের প্রকৃত পরিচয় যেন তারা পায়। এই কারণে আল্লাহ তাআলা ঘুরে 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 তার হাবিবকে পুরা জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, মাহফুজ আল্লাহ তাআলা সব দেখায়া এবার আল্লাহ তাআলা বলেন সুম্মা দানা ফাতাদাল্লা। এবার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া মুহাম্মদ, আপনি তো আমার হাবিব, আমি তো আপনাকে দিলের বন্ধু বানাই নাই, দিলেরও গভীর থেকে অন্তরঙ্গ বন্ধু আমি আপনাকে বানিয়েছি। এতদিন আমি অপেক্ষায় ছিলাম আমার বন্ধু হাবিবকে দেখব। এই কারণে শুনেন, সব কিছু দেখানোর পরে আমি রব্বুল আলামিন যে জিনিসটা দেখতে চাই, তিনি আর কেউ নন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আখিরুজ জামানের নবী, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আদেশ দিলেন, নূরের পর্দাকে সরায়া দিলেন, হাবিবকে সামনে বসাইলেন, ফেস টু ফেস হাবিবকে আল্লাহ দেখতেছেন, হাবিব আল্লাহকে দেখতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলকে সান্ত্বনা কে দিয়েছেন বলেন তো দেখি? আল্লাহ। এবার হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার হাবিব, সুম্মা দানা ফাতাদাল্লা। এবার আল্লাহ তাআলা কাছে নিয়ে বসাইলেন হাবিব, হাবিব আপনি বসেন, কাছে বসেন। আপনার প্রতীক্ষায় আমি ছিলাম, আপনিও আমার প্রতীক্ষায় ছিলেন। আমি চেয়েছিলাম আপনাকে দেখব, আপনিও চেয়েছিলেন আমাকে দেখবেন। আমার সব কিছু নাজ নিয়ামত আপনাকে দেখিয়েছি, আপনাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এনেছি, আপনাকে জান্নাত দেখিয়েছি, জাহান্নাম দেখিয়েছি, আরশ দেখিয়েছি, কুরসি দেখিয়েছি, কলম দেখিয়েছি, লৌহ মাহফুজ দেখিয়েছি, আলমে আরওয়াহ দেখিয়েছি, আপনাকে হাউজে কাউসার দেখিয়েছি। পুরা জান্নাত ঘুরায়া 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 আপনাকে দেখিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কাছে টেনে এনে বসালেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা বলেন, এবার আমার হাবিব দুইটা ধনুক একসাথে রাখলে যেমন কাছাকাছি থাকে, আমার হাবিবকে ঠিক অতটুকু কাছে এনে আমি আল্লাহ আমার হাবিবকে কাছাকাছি এনে বসিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে কাছাকাছি এনে বসিয়ে আল্লাহ তাআলা তার নিজের নূরের পর্দাকে সরায়া দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে মন ভরে দেখলেন, হাবিব ও তার মাশউককে মন ভরে দেখলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফর করানোর পরে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা পুরস্কার দিলেন। হাবিব আপনি আসছেন, আপনার উম্মতের জন্য আমি তিনটা জিনিস দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলার কাছে আবদার রেখেছিলেন, ইয়া আল্লাহ, আমি তো এই দুনিয়া থেকে সফর করে আমার মাওলাকে দেখার জন্য আরশে আজিম পর্যন্ত এসেছি, কিন্তু আমার উম্মত তার প্রভুকে তো দেখে নাই, তার সাথে কথাও বলে নাই, আপনার সাথে মুলাকাত করবে কিভাবে? এই মুলাকাতের মাধ্যম আসসালাতু মিরাজুল মুমিন। আল্লাহ তাআলা রাসূলের কাছে এই সালাতকে ধরায়া দিয়া আল্লাহ তাআলার সাথে কথা বলার একটা মাধ্যম, বান্দার সাথে আল্লাহ তাআলা কথা বলার মাধ্যম হিসেবে যে জিনিসটাকে দিয়েছেন সেই জিনিসের নাম কি? নামাজ। এবার আল্লাহ তাআলা এই মিরাজের মধ্যে রাসূলকে প্রথম পুরস্কার দিয়েছেন নামাজ। নামাজ দিয়েছেন কত ওয়াক্ত সবাই তো জানি, কত ওয়াক্ত দিয়েছে? 50 ওয়াক্ত। হযরত রাসূলুল্লাহ একজন আরেকজনের কাছে ভালোবাসা বিনিময় করেছেন। আল্লাহ তার হাবিবের কাছে, হাবিব তার মাওলার কাছে ভালোবাসা বিনিময় করে যখন চলে আসবেন, উপঢৌকন যায় দিয়েছে। যদি আপনার প্রেমিকা যদি আপনাকে কিছু দেয়, আপনি এটা কত টাকা দামের এটা দেখবেন না, কিন্তু সে যে দিয়েছে এটাকে খুব আনন্দের সাথে নিয়ে আসবেন কিনা বলেন তো দেখি? অবশ্যই। এই কারণে আল্লাহ রাসূলকে দিয়েছেন। রাসূল তো খুশি তার মাওলাকে দেখেছে, মাওলাও খুশি তার হাবিবকে দেখেছে। এই কারণে কি পুরস্কৃত করেছে এটা দেখার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নিয়ে আল্লাহ তাআলার আরশে আজিম থেকে বিদায় নিয়ে চলে আসতেছেন। যখন ষষ্ঠ আসমানে এসেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছে, ইয়া হাবিবুল্লাহ, আপনাকে আপনার রব কি দিল? তো বলে যে আমার রব আমাকে 50 ওয়াক্ত দিয়েছে। রাসূল বড় আনন্দ, আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, মালিকের সাথে কথা বলার একটা মাধ্যম দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আনন্দ, কিন্তু উপলব্ধি করতে পারে না এই 50 ওয়াক্ত বান্দার জন্য কতটা, উম্মতের জন্য কতটা কষ্ট হয়ে যাবে। কারণ রাসূল ছিলেন
তার মাওলার দিদারের কারণে আনন্দ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত পারবে না, আপনার উম্মত পারবে না। আমার উম্মত বনি ইসরাইল ছিল, অনেক বড় শক্তিধর ছিল, তারা অনেক বড় বড় 60 ফুট 70 গজ লম্বা ছিল, তারা পারে নাই 2 ওয়াক্ত নামাজের হেফাজত করতে। আপনার উম্মত 50 ওয়াক্তের হেফাজত করবে? যান যান আপনার মাওলার কাছ থেকে একটু কমায় নিয়ে আসেন। আল্লাহ তাআলার কাছে গেলেন, যা বললেন, মাওলা আমার উম্মত তো পারবে না 50 ওয়াক্তের জন্য। আল্লাহ তাআলা 5 কমায় দিলেন। আল্লাহ তাআলা কি করলেন বলেন তো দেখি? 5 কমায়। তো এবার রাসূল কত ওয়াক্ত নিয়ে আসতেছে? 45। এবার আবার মুসা ধরলেন, এবার কত হলো? 45। পারবে না, যান আবার যান। এবার রাসূল আবার গেলেন, আবার 5 কমায় দিলেন। এখন কত হলো? আবার আবার যখন মুসার সাথে দেখা, মুসা আলাইহিস সালাম বলেন, না না আপনার উম্মত পারবে না 40 ওয়াক্ত, আবার যান। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন, কিন্তু একটু লজ্জাবোধ করতেছিলেন। আল্লাহ তাআলা বড় খুশি হয়ে আমাকে 50 ওয়াক্ত দিলেন। আমি এটাকে কমানোর জন্য বারবার আমার মালিকের দরবারে উপস্থিত হচ্ছি, না কোনো আমার মালিক আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এবার আল্লাহর রাসূল বারবার যাচ্ছেন, যাইতে 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 শেষ পর্যন্ত যেই অঙ্কটা রইল সেটার নাম কত? 5। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 ওয়াক্ত নিয়ে ফিরলেন। মুফাসসিরিনে কেরাম এই যে রাসূলকে বারবার নিলেন, আল্লাহর রাসূল তো পারতেন, যখন 50 ওয়াক্ত নিয়ে গেছেন, আল্লাহ তো চাইলে পারতেন একসাথে 45 কমায়া 5 দিয়ে রাসূলকে পাঠায়া দিতেন। রাসূলকে যে সর্বশেষ 5 দিবেন এটা কি আল্লাহ জানতেন না? কথা বলেন, জানতেন কিনা? জানতেন। আল্লাহ তাআলা সর্বশেষ 5 দিলেন, কিন্তু বারবার রাসূলকে নেওয়াইলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর রাসূলের সাথে আল্লাহ তাআলার মুহাব্বত তো সাধারণ কোনো মুহাব্বত ছিল না, হাবিবের মুহাব্বত তো এমন ছিল, যেই হাবিব জান্নাতের দরজায় না গেলে জান্নাতের তালা খোলা হবে না, যেই হাবিব জান্নাতের মধ্যে পা না রাখলে এই জান্নাতের দরজা খোলা হবে না, যেই হাবিব এই কুরসির মধ্যে না বসলে অন্য কোনো ফেরেশতাদের অনুমতি নাই, অন্য কোনো নবীদের অনুমতি নাই, যেই হাবিব শাফাআত না করলে পৃথিবীর কোন ধরনের কোন মানুষ, কোন নবীরা পর্যন্ত শাফাআতের অনুমতি পাবে না। সর্বপ্রথম যিনি দুনিয়াতে কবর থেকে উঠবেন তিনি হচ্ছেন হাবিবুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? এই হাবিব হচ্ছে আল্লাহ তাআলার অতি প্রিয় হাবিব। এই কারণে পাটকেলের পরিবর্তে আল্লাহর রাসূল কখনো গালি দেন নাই, মাওলার কাছে হেদায়েত চেয়েছেন। আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি বড়ই খুশি। এই কারণে হাবিব চলে যাচ্ছে, বারবার উসিলা দিয়ে বারবার নিয়ে রব্বুল আলামিন তার হাবিবকে বারবার দেখতে চাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই 45কে, এই 50কে কমানোর জন্য আল্লাহ তাআলা কেন নিলেন? কারণ হচ্ছে হাবিবকে বারবার দেখার জন্য। আমার হাবিব চলে যাচ্ছে, আর দেখবো কিনা জানি না, এই কারণে হাবিবকে বারবার দেখার জন্য। হাবিব আসেন, 5 কমিয়ে দিয়েছি। হাবিব আপনি চলে যাচ্ছেন, আমার তো ভালো লাগতেছে না, আরেকবার আসেন না, এই কারণে হাবিবকে আবার নিয়েছেন। হাবিব চলে যাচ্ছেন কেন, আবার আসেন না, এই কারণে রাসূলকে আবার নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বারবার 5 করে 45 কমিয়ে সর্বশেষ 5 ওয়াক্ত রাসূলকে দিয়েছেন। দিয়ে বলেছেন, শুনেন মুহাম্মদ, আরো 2টা পুরস্কার দিতেছি। সূরা বাকারার শেষের 2 আয়াতকে আপনার উম্মতকে পড়তে বলবেন। 3 নাম্বার হচ্ছে, আপনার উম্মতকে অন্যান্য উম্মতের মতো নূহের উম্মতরা যেমন হেদায়েতের কথা শুনে নাই, তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছি, লূতের উম্মতকে যেমন মাটি চাপা দিয়ে ধ্বংস করে দিয়েছি, অন্যান্য নবীদের উম্মতকে যেমন সমূলে ধ্বংস করে দিয়েছি। শোনেন, আমি আল্লাহ, আমি আপনার মাশূক, আমি আপনাকে বড় ভালোবাসি, আপনার উম্মতকে কখনোই সমূলে ধ্বংস করব না। আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা আরশে আজিম থেকে এই উম্মতের জন্য দিয়েছেন। এটা হচ্ছে 3য় পুরস্কার। কিন্তু প্রথম পুরস্কার কি দিয়েছেন বলেন তো দেখি? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা শেষের বেলায় যাওয়ার বেলায় বলেন, মুহাম্মদ শুনেন, আপনার উম্মতকে জানায়া দিয়ে, আমি আল্লাহ কিন্তু 50 ওয়াক্তই আপনাকে হাদিয়া দিয়েছিলাম। এটা আমি আল্লাহ তাআলা লিখে রেখেছি আপনাকে কি দিয়েছি, 50 ওয়াক্ত। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত হেফাজত করে, প্রতি ওয়াক্তের বিনিময়ে আমি আল্লাহ তাআলা 10 ওয়াক্তের নামাজ তার আমল নামায় দান করব।
কেউ যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, আমি আল্লাহ আরশে আযীম থেকে ঘোষণা দিচ্ছি, তার জন্য 5-এর বদলায় আমি 50 ওয়াক্ত তার আমল নামায় দান করব। তাহলে আমি আদায় করি কয় ওয়াক্ত? আল্লাহ দেন কত ওয়াক্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় দিনওয়ালা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিয়ে আসতেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বাড়া দিয়েছে। মুহাম্মদ কত ওয়াক্ত হলো? কয় 5 ওয়াক্ত। আমার তো 2 ওয়াক্ত ছিল, আমার উম্মতে 2 ওয়াক্তই হেফাজত করে নাই। আবার যান। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা পেয়ে গেলেন। আমি তো যাইতে যাইতে মালিকের কাছে কতবারই গেলাম, সর্বশেষে 5 ওয়াক্তের জন্য যদি আবার যাই, আমি লজ্জায় চেহারাটা রাখবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5 ওয়াক্ত নিয়ে আর আল্লাহ তাআলার কাছে যান নাই। আমাদের বাঙালিরা তো ভাবে যদি আল্লাহ রাসূল কষ্ট করে আরেকবার যাইতো তাহলে এই 5 ওয়াক্ত মাফ পাওয়া যাইতো। কি বলেন? আল্লাহর রাসূল যদি কষ্ট করে আরেকবার যাইতো তাহলে এই 5 ওয়াক্ত মাফ হয়ে যেত। মাফ পেয়ে গেলে আমরা খুশি না? কিন্তু না, এটা খুশি না। খুশি তো সেটা রবের কদমে সেজদা দিতে পারা, খুশি তো সেটা রাতের আধারে উঠে আল্লাহ তাআলার কুদরতের কদমে সেজদা দিয়ে মালিকের দরবারে একটু আল্লাহ তাআলার সাথে রোনাজারি করা। মজা তো সেটাই, রাতের আধারে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে আল্লাহর সাথে ভালোবাসা বিনিময় করা। এই কারণে রাসূল 5 ওয়াক্ত পেয়ে আর দ্বিতীয়বার আল্লাহর কাছে যান নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 ওয়াক্তকে মালিকের সাথে কথা বলার মাধ্যম হিসেবে আমাদের জন্য নিয়ে এসেছেন। হযরত মূসা তুর পাহাড়ে দাঁড়িয়ে রবের সাথে কথা বলেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মধ্যে তাকিয়ে তাকিয়ে রবের সাথে কথা বলেছেন। হযরত ঈসা আদার ঘরে রবের সাথে কথা বলেছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গিয়ে রবের সাথে কথা বলেছেন, রবের কাছে প্রস্তাব রেখেছেন, আয় রব্বুল আলামিন, আমার উম্মত আপনার সাথে কথা বলবে। এই কারণে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত দিয়েছেন। 5 বেলা আমার বান্দা আমার ঘরে এসে উপস্থিত হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে, আমি আরশে আযীম থেকে তার প্রতিটা আয়াতের উত্তর আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে তার সাথে কথা বলার মাধ্যম একটাই, সেটার নাম কি বলেন তো দেখি? আল্লাহর সাথে কথা বলার মাধ্যমের নাম কি বলেন? এই নামাজ দিয়ে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল আসতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতেছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা আমাদের সামনে প্রকাশ করলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল, 7ম আসমান থেকে ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুরের মধ্যে এভাবে হেলান দিয়ে আছেন। আল্লাহ তাআলা বললেন, যাও সমস্ত নবীরা গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া পর্যন্ত গিয়ে আগায়া দিয়ে আসো। সমস্ত নবীরা 7ম আসমান থেকে ইব্রাহিম, 6ষ্ঠ থেকে হযরত মূসা, ঈসা, ইউসা, ইদ্রিস, সমস্ত নবীরা 7ম আসমানের সমস্ত নবীরা এসে আল্লাহ রাসূলের পিছনে পিছনে আস্তে আস্তে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এসেছেন। সমস্ত নবীরা এসে নামাজের কাতার বেঁধেছেন। সবার মধ্যে সবাই একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, ইমামতি কে করবে? হযরত ইব্রাহিম তাকাচ্ছে হযরত ইসমাঈলের দিকে, হযরত ইব্রাহিম তাকাচ্ছে হযরত মূসার দিকে, মূসা ইব্রাহিমের দিকে। নবীরা একজন আরেকজনের চেহারার দিকে তাকাচ্ছেন। সর্বশেষ হযরত জিবরাইল আমিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামতির জন্য আগায়া দিলেন। আমাদের নবীর মর্যাদা এখানে প্রকাশ পেয়েছে। 1 লক্ষ, প্রায় 1.25 লক্ষ নবী এই দুনিয়াতে এসেছে। সমস্ত নবীদের ইমাম বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলের ইমাম, সমস্ত নবীদের ইমাম, সেই নবীর নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি গর্বিত নন যে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ? কি বলেন? আপনারা কি আনন্দিত নন যে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবীর শাফাআত ছাড়া একজন নবী পর্যন্ত হেলতে পারবে না হাশরের ময়দানে? একজন নবী তার জায়গা থেকে রাসূলুল্লাহর শাফাআত ছাড়া হেলতে পারবে না। এই কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে উপঢৌকনটা নিয়ে এসেছেন, সেই উপঢৌকনের নাম হচ্ছে কি বলেন তো দেখি? সেই উপঢৌকনের নাম কি? এই কারণে নামাজকে হেফাজত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে আসলেন। ছোট্ট এই শেষ ঘটনাটা বলে আমি শেষ করতেছি। আল্লাহর রাসূল আসলেন মক্কার মধ্যে। আবু লাহাব তো রাসূলের সবসময় পিছনে পিছনে লাগতো, হাসতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার দিকে তাকায় আছে। এবার আল্লাহ রসুলকে বলল, কি মুহাম্মদ কিছু বলবা নাকি? রসুল বলেন, হ্যাঁ বলবো। গত রাত্রে আমি মক্কা থেকে সফর করে বাইতুল আকসাতে গিয়েছি, তো আবার চলে এসেছো। কে বলতেছে? কথা বলেন, কে বলতেছে? আবুল আহাব। সে তো সবসময় তিরস্কার করতো মুহাম্মদ রসুল। তো যাই আবার চলেও আসছো, এতদিনের রাস্তা যাইতে তো এতদিন লাগে, আসতে এতদিন লাগে, তুমি যাই আবার চলে আসছো রাত্রে রাত্রে। তো শুধু এতটুকু নয়, আমি তো বাইতুল আকসা থেকে আরশ আজিম পর্যন্ত সফর করেছি। এবার আবুল আহাব কি করেছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবার আবুল আহাব সে বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বিভিন্ন গোত্রকে নাম ধরে ধরে ডাকতেছে, এই শোনো শোনো শোনো, মুহাম্মদ কি বলে একটু শুনে যাও সবাই। এবার সব মানুষকে জড়ো করাইলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, মুহাম্মদ তুমি যে ঘটনাটা বলেছো একটা আরেকবার একটু বলো। তিরস্কার করতেছে রসুলকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন। এবার অনেক নবীন সাহাবী যারা মাত্র নতুন ঈমান এনেছে, তাদের মধ্যে ঈমানের দুর্বলতা কাজ করতেছিল। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাকে তারা বিশ্বাস করে নাই। অনেক সাহাবী ঈমান ছেড়ে দিয়ে তারা আবার কাফের হয়ে গেছে। কিন্তু সমস্ত মানুষ আল্লাহর রাসূলকে মিথ্যাচার করতেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজের ব্যাপারে রাসূলের প্রতিটি বিষয়কে সর্বপ্রথম যিনি সত্যতার ঘোষণা দিতেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা গিয়েছে, তো এই ঘটনা যদি আবু বকর শুনে সেও বলবে এটা মিথ্যা ঘটনা। এই কারণে সাহাবীরা দৌড়ে আবু বকরের কাছে গিয়েছে, আবু বকর শোনো, তোমার মুহাম্মদ এই তো এই কথা বলে, এটা মুহাম্মদ বলেছে। তো রাসূল বলতে হযরত আবু বকর বলতেছেন, এটা কি রাসূল বলেছেন? তো হ্যাঁ এটা রাসূল বলেছেন। তাহলে এটা নির্দ্বিধায় সত্য। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণেই সিদ্দিক আকবর, এই কারণেই সিদ্দিক আকবর চোখে দেখুক আর না দেখুক, ধরুক আর না ধরুক, কিন্তু রাসূল করেছে, রাসূল বলেছে, হ্যাঁ এটা আমি চোখ বন্ধ করে আমি বিশ্বাস করে নিলাম, এটা রাসূল বলেছে, এটা সত্য সত্য সত্য। সুবহানাল্লাহ। তাহিয়া কলবিকে দিয়ে একটা চিঠি পাঠাইলেন রোমের বাদশার কাছে। আমরা গত সপ্তাহে ঘটনাটা বলেছিলাম। যখন রোমের বাদশা নাজ্জাশীর কাছে, হিরাক্লিয়াসের কাছে যখন এই চিঠিটা পৌঁছলো, হিরাক্লিয়াস বলল যে মক্কার কে আছে ডাকো। তখন আবু সুফিয়ানকে ডেকেছিল, গত সপ্তাহে যারা ছিলেন তখন তাদের স্মরণ আছে। আবু সুফিয়ানকে ডেকেছিল, আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে। আবু সুফিয়ান সর্বশেষ যখন তার জবান দিয়ে মিথ্যা বের হচ্ছে না, তখন আবু সুফিয়ান বলে, এই মেরাজের ঘটনাটা আমরা হিরাক্লিয়াসের কাছে বলি, তাহলে হিরাক্লিয়াস নির্দ্বিধায় এটা বুঝবে যে এটা মিথ্যা। আবু সুফিয়ান এবার এই মেরাজের ঘটনা এর এই রোমার বাদশা হিরাক্লিয়াসের কাছে এই ঘটনাটা বলার পরে হিরাক্লিয়াসের পিছনে এই বাইতুল আকসা অর্থাৎ মসজিদ আকসার ওই সময়ের যে ধর্মযাজক ছিল, সে হিরাক্লিয়াসের পিছনে দাঁড়ানো ছিল। তার নাম ছিল ইলিয়ার। ইলিয়ার তখন বলল, ওই রাত্রটাতে আমার সাথে একটা ঘটনা ঘটেছে বাইতুল আকসাতে। ইলিয়ার বলতেছিল। তো হিরাক্লিয়াস এভাবে আসনে বসে আছে, এবার ইলিয়ারের দিকে তাকালো। ইলিয়ার কি বলতেছো বলো? বলছে, আমি ওই রাত্রিতে আমার একটা নিয়ম ছিল, সব সময় আমি বাইতুল আকসার দরজা জানালা সব বন্ধ করার পরে তারপরে গিয়ে রাতের বেলা ঘুমাইতাম। কিন্তু ওই দিন রাত্রে আমার সাথে একটা ঘটনা ঘটলো। আমি গিয়ে সমস্ত দরজা জানালা বন্ধ করলাম, কিন্তু প্রধান ফটক যেটা, প্রধান যে দরজাটা ছিল, এই দরজাটাকে আমি বন্ধ করার চেষ্টা করলাম, আমি হেলতেই পারলাম না, এই দরজাটা বন্ধই হচ্ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার কুদরত, রাসূলের মুআজিজা। ইলিয়ার বলতেছিল, এবার আমি যখন পারতেছি না, আমার সমস্ত খাদেমদেরকে একসাথে করলাম, মসজিদের সমস্ত খাদেমরা মিলে এই দরজাকে এমন ভাবে ঠেললাম যেন আমরা একটা পাহাড়কে হেলতেছি। সুবহানাল্লাহ। এবার ইলিয়ার বলল, আমরা এটা ধাক্কাইলাম কিন্তু এটা হলোই না। শেষমেশ মিস্ত্রি আনলাম। মিস্ত্রি বলল, ছাদের চাপা দরজার উপরে পড়েছে, ছাদের চাপা দরজার উপরে বলেছে। তো বলেন তো দেখি, ছাদের চাপাটা দরজায় পড়েছে না এখানে আল্লাহ তাআলার কুদরত রয়েছে? এবার আল্লাহ তাআলার কুদরত হচ্ছে কেন?
আল্লাহ তাআলা তার হাবিবকে এখানে আনবেন, সমস্ত নবীদের ইমামতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করবেন। এই কারণে ইলিয়াস বলতেছিল শুধু এতটুকু নয়, আমি এই বাইতুল আকসার কোণার মধ্যে একটা পাথর দেখেছিলাম, এই পাথরের মধ্যে একটা ছিদ্র দেখেছিলাম। বেশিরভাগ আল্লাহ তাআলার প্রিয় বান্দারাই এখানে আসেন, তাদের ঘোড়ার নলটা এখানে বাঁধা হয়। ওই যে জিব্রাইল আমিন তার আঙ্গুল দিয়ে পাথরকে ছিদ্র করেছিলেন, এখানে আল্লাহর রাসূলের বুরাকের যেই রশিটা ছিল এটাকে এখানে বেঁধেছিলেন। ঘটনার সাথে ঘটনা মিলতেছে কিনা বলেন? ইলিয়াস যখন বলতেছে, হিরাক্লিয়াস এটা মন দিয়ে শুনতেছিল। এরপরের দিন সকালবেলা ইলিয়াস বলতেছে, যেই মিস্ত্রিকে আনলাম মিস্ত্রি তো অপারগ হয়ে চলে গেল, সকালবেলা আমি গিয়ে দরজা ধরলাম, দরজা আপোষেই বন্ধ হতে শুরু করলো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও প্রমাণিত করে দিলেন সমস্ত সত্যবাদীদের সত্যবাদী যিনি, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রোমের বাদশার সামনেও আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাকে সত্য হিসেবে উপনীত করলেন। এই মেরাজের সংক্ষিপ্ত ঘটনা, বিস্তারিত ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে মেরাজ করেছেন কিনা, অনেকে এটাকে বিশ্বাস করে না রাসূল মেরাজ করেছেন কিনা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন এই ব্যাপারে 25 জন সাহাবী থেকে রিওয়ায়াত রয়েছে। ইবনে কাসিরের মধ্যে এবং ইবনে তাবারির মধ্যে অনেকগুলো রিওয়ায়াত আছে, এগুলো মুখতালিফ ফি, এগুলো মতানৈক্যপূর্ণ মাসআলা, এগুলো উম্মতের সামনে না তোলাই ভালো। আম মানুষ একটা যে এক কথাটা বলে শেষ করতেছে, নফল নামাজ পড়া যাবে কি যাবে না, ফরজ নামাজের পূর্বে এটা আছে কি নাই, যেই সমস্ত বিষয়ের মধ্যে মাসআলার মধ্যে মতানৈক্য আছে, মতবিরোধ আছে, এই মতানৈক্য এবং মতবিরোধ এটা উলামায়ে কেরামের মধ্যে থাকাটাই ভালো। উলামায়ে কেরামের মধ্যে থাকাটা কি ভালো। ইবনে কাসিরের তাফসীর খুলবেন, তারপরে আরেকদিকে আপনি ইবনে তাবারি খুলবেন, তাফসীরে কাবীর খুলবেন, তাফসীরে কাবীরের সাথে ইবনে কাসিরের কোনো মিল আপনি পাবেন না। এই মতানৈক্যগুলো উলামায়ে কেরামের মধ্যে থাকা ভালো, কিন্তু আমাদের সমাজের বুদ্ধিজীবী কি উলামায়ে কেরাম এই মতানৈক্যগুলোকে কিতাব থেকে চয়ন করে উম্মতের মাঝে ঢুকিয়ে দেওয়ার কারণে আজকে উম্মত দলে 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 বিভক্ত হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মতবিরোধপূর্ণ সমস্ত মাসআলাগুলোকে বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ এবং মেরাজের প্রতি বিশ্বাস আস্থা রাখার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। সর্বশেষ রাসূলকে যেই হাদিয়া আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই নামাজের প্রতি পূর্ণভাবে যত্নশীল হওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন।